70% জনগণের দেওয়া হ্যায়ের পক্ষে ভোট আজকে বর্তমান সরকার কিসের ইঙ্গিতে, কার ইশারায় জনগণের, বাংলাদেশের অধিকাংশ জনগণের যে মতামত সেটা উপেক্ষা করছে আমাদের অজানা। এবং বারবার বিরোধী দলের পক্ষ থেকে সংসদের বাইরে চাপ দেওয়ার পরেও সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না এবং তারা সেই রায় বাতিল করছে। এরই পরিপ্রেক্ষিতে 11 দলীয় যে ঐক্য সারা দেশের বিভাগীয় শহরে যে বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে, তার প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আগামী 16 মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এছাড়া এই সমাবেশে আরো উপস্থিত থাকবেন বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি, বিরোধী জোটের অন্যতম নেতা, 11 দলের শীর্ষ নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। উপস্থিত থাকবেন জোটের অন্যতম নেতা মাওলানা মামুনুল হক, আমির বাংলাদেশ খেলাফত মজলিস। এরপরে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল বাসিত আজাদ, আমির খেলাফত মজলিস, মাওলানা আব্দুল কায়ুম সুবহানি, আমির বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ মিয়াজি, আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন। উপস্থিত থাকবেন মুজিবুর রহমান মঞ্জু, উনি অসুস্থ থাকার কারণে ওনার যিনি সাধারণ সম্পাদক আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি উপস্থিত থাকবেন। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি, উপস্থিত থাকবেন। জনাব রাশেদ প্রধান, সহসভাপতি এবং মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, এবং অ্যাডভোকেট এ কে এম আনারুল ইসলাম চান, চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এছাড়াও কেন্দ্রীয় 11 দলের কেন্দ্রের শীর্ষেও আরো অনেক নেতাই এখানে উপস্থিত থাকবেন। এই সমাবেশে সভাপতিত্ব করবেন এই উত্তর অঞ্চলেরই জনপ্রিয় নেতা, সিরাজগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এমপি, বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী অঞ্চলের পরিচালক এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান। আমরা আশা করি যে আমাদের রাজশাহী বিভাগের 8টি জেলা, 8টি এই জেলা থেকেই 8টি জেলার মধ্যে একটা মহানগরী আছে, বগুড়া শহর আলাদা এখন মহানগরী হতে যাচ্ছে। সব মিলিয়ে সাংগঠনিক আমাদের 10টি শাখা 8টি জেলায়, অন্যান্য দলেরও কারো 10টি আছে, কারোর 8টি আছে। এই 8টি জেলা থেকেই জনস্রোত তৈরি হবে রাজশাহী মহানগরীতে। আমরা আশা করছি যে 2-2.5 লক্ষাধিক মানুষ সেদিন রাজশাহীতে প্রবেশ করবে ইনশাআল্লাহ।